কিয়ামতের দিন মানুষ যখন উঠবে ময়দানে মাহশারে আল্লাহর সামনে, কাফেরেরাও তো উঠবে। সেই কাফেরেরা বলবে, ইন্নাল্লাযীনা ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম। কাফেরদেরকে স্মরণ করে, কাফেরদেরকে লক্ষ্য করে সেদিন উচ্চ স্বরে ডাকা হবে আর বলা হবে, আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম। তোমরা নিজেদেরকে নিজেদের উপর যেমন বিরক্তি বোধ করতেছো, নিজেদের উপরে নিজেরা যেমন গোসায় ফেটে পড়তেছো, এর থেকেও খুব কঠিন অবস্থা ছিল, এর থেকেও বিরক্তিকর অবস্থা ছিল আল্লাহর কাছে তখন। ইয তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের পথে ডাকা হতো। দুনিয়ায় বসে তোমাদেরকে আল্লাহর পথে, পরকালের পথে, দ্বীনের পথে তোমাদেরকে ডাকা হতো। ফাতাকফুরুন, তোমরা রীতিমতো এটাকে অস্বীকার করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। ওই কাফেরেরা সেদিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাদেরকে তুমি দুবার জীবন দিয়েছিলে, দুবার মৃত্যু দিয়েছো, অর্থাৎ দুবার মৃত্যু দুবার জীবন, এরপরে আমরা তোমার কাছে এসেছি, সুতরাং আমরা স্বীকার করছি। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা যে গুনাহ করেছি দুনিয়ায় এটা আমরা মেনে নিয়েছি, স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, সুতরাং এই ভয়াবহ অবস্থা থেকে বের করার কোনো রাস্তা কি আছে আজ? আমরা তো এখন দেখতে পাচ্ছি যে কিয়ামত তো হয়ে গেছে, হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে। ওই কাফের বেদিনরা বলবে যে এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু। আল্লাহ পাক বলছেন, এভাবেই তাদেরকে বলা হবে যে তোমাদেরকে ঠিক আল্লাহর দিকে এককভাবে আল্লাহর দিকে ডাকা হতো, এক তাওহীদের দিকে ডাকা হতো, আর তোমরা কাফারতুম, সেটাকে রীতিমতো অস্বীকার করতে। ওয়ায়ুশরাক বিহি তুমিনু, যখন তোমাদেরকে শিরকের দিকে ডাকা হতো, কুফরির দিকে ডাকা হতো, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করার জন্য ডাকা হতো, তখন ওটাকে তোমরা বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং আল্লাহর হুকুম যেটা আজকে, তিনি তো এমন সুউচ্চ মর্যাদা সম্পন্ন মহান মালিক, তার হুকুম এটাই যে আজকে তোমাদেরকে এই কিয়ামতের ময়দানে হাসরের পর তোমাদের পরিণতি ভোগ করতেই হবে। অর্থাৎ এই আয়াতগুলিতে আল্লাহ পাক কাফেরদের চরম পরিণতি হাসরের ময়দানে যে কি হবে সেগুলি আল্লাহ তুলে ধরেছেন। কারণ কিয়ামত তো হবে, এতে তো কোনো সন্দেহ নাই, আছে নাকি? আমাদের ইমানের যতগুলি শাখা, এর মধ্যে অন্যতম হচ্ছে আখিরাতের বিশ্বাস। কিসের বিশ্বাস? আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আর ইবাদতের ঈমানের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো আখিরাত। এই জীবনে আমরা বিশ্বাস করি যে এটা আসল জীবন না, আসল জীবন আখিরাত। এই দুনিয়ার জীবনে যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফির ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামতের দিন তাদের পরিণতি কতখানি ভয়াবহ হবে তোমরা শোনো। কারণ কিয়ামত তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিয়ামত হবেই, সেই বিভীষিকাময় মুহূর্ত, সেই কঠিন কম্পন হবেই, এতে কোনো সন্দেহ নাই। যেমন সূরাতুল হজ্জের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করে চলো। এই জীবন আর একটা জীবন আছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই বিভীষিকাময় কম্পন, কিয়ামতের সেই কম্পন অবশ্যই আসবে, তাতে কোনো সন্দেহ নাই। কিয়ামত আসবেই। এ জীবন নয়, আরেকটি জীবন আছে। ওই জীবনটি হচ্ছে আসল জীবন।
বরং দুনিয়ার কাফের বেদিনরা তো এই দুনিয়া কি প্রাধান্য দেয়, ঠিক না? ওরা বলে যে আমরা এই দুনিয়ায় বেঁচে আছি, এখানেই মরে যাব। পরকাল বলতে আবার কি জিনিস? পরকালের প্রতি তারা বেমালুম বেখবর হতো, ভুলে যেত। তারা পরকালকে চূড়ান্ত ভাবে অস্বীকার করত। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, সে নবী হিসেবে নিজেকে দাবি করছে, তাও না হয় মানলাম। আল্লাহ হচ্ছেন তার রব, তাও না হয় মানলাম, কিন্তু আমাদেরকে উঠতে হবে, আমরা নাকি থাকবো না, মরে যাব। সেই মরে যাওয়ার পর কবর থেকে আমাদের হাড্ডি গুড্ডি গোশতগুলি সব মাটি যখন খেয়ে বসবে, তখন নাকি আমাদেরকে আবার উঠানো হবে। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ওই কাফেরের দলেরা সন্তরা, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া একেবারে যদি পাথর হয়ে যাও আর যদি লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। সে কিয়ামতের ময়দানে তোমাদের উঠাবেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি উঠাতে পারবেন না? তিনি পারবেন। আল্লাহ বলছেন কাফেররাই শুধু আখিরাতকে অস্বীকার করে, বরং দুনিয়ার জীবন তো তুচ্ছ। এই দুনিয়ার জীবন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত তো একেবারে কলিল, অল্প সময়। আমরা বেঁচে থাকি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। এক এক জমানা ছিল 1500 বছর উম্মতেরা বেঁচে ছিল, 1600-1700 বছর জাতি বেঁচে ছিল, হায়াত পেয়েছে। আমাদের হায়াতের গণ্ডি একেবারেই কম, একেবারেই নগণ্য। আল্লাহ বলছেন কাফের ছাড়া দুনিয়াকে কেউ প্রাধান্য দেয় না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং কাফেরেরা, তোমরা তো দুনিয়ার জীবন কি প্রাধান্য দাও, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, পরকাল বলতে পারে কি? সুতরাং ডো ফুর্তি, নো টেনশন, কোনো টেনশন নাই, শুধু তাজা তাজা ধরো আর তাজা তাজা খাও, কোনো টেনশন নাই। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল আল্লাহ বলছেন আখিরাতের জীবন তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। কোন সুবহানাল্লাহ। কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে সেই কিয়ামতের প্রকম্পন আসবেই। এই বিশ্ব চরাচর, এই বিশ্ব একদম এক সময় নিস্তব্ধ হয়ে যাবে, ভেঙে পড়বে সব। আমার বন্ধুগণ, এই বিশ্ব এক সময় এরকম থাকবে না। এই রানিং ওয়ার্ল্ডের পৃথিবী চলতেছে, পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটবে, এরকম থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনে কারিমে যত কথা বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা হয়, 3 ভাগের 1 ভাগ আল্লাহ পরকালের কথা বলেছেন। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সূরা আল্লাহ নাজিল করেছেন, 2টা কিসম করা হয়, কিসমাইন। 2 কিসমের মধ্যে প্রথম কিসম হলো মাক্কি, দ্বিতীয় কিসম হলো মাদানী। মক্কি জীবনে রাসূলুল্লাহর উপরে যত আয়াত এবং সূরা নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, সাধারণত 3টি বিষয়ের উপরে রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। প্রথমত তাওহীদ, দ্বিতীয়ত রিসালাত, তৃতীয়ত আখিরাত। তাওহীদ মানে হলো আল্লাহ পাকের পরিচয়। এ বিশ্বকে সৃষ্টি করলেন, আমরা কোথা থেকে আসলাম, কোথায় চলে যাব, কার বিধান মানবো, কাকে মেনে চলবো, কার বিধান মানবো দুনিয়ায়। এই আল্লাহর তাওহীদের পরিচয় দিতে আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক। একক মানে ভাঙ্গা যায় না, তিনি একক। আহাদ মানে কি? একক। তিনি একক, যাকে ভাঙার সক্ষমতা পৃথিবীতে কারো নাই। তিনি আল্লাহ, তিনি এক, তিনি একক।
আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি একজনের প্রতি আরেকজন মুখাপেক্ষী। আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আর তিনি এমন সত্তা যিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আকাশ আর জমিনের ভেতরে তার সমকক্ষ আর কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ পাকের রাসূল এই তাওহীদের দাওয়াত দিতেন। যেহেতু তাওহীদের ব্যাপারে সূরা এবং আয়াতগুলো মক্কির জীবনে নাজিল হতো। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর তাওহীদের ব্যাপারে মানুষ যেন বিশ্বাস করে আল্লাহই একজন স্রষ্টা, তার ইবাদত করতে হবে, তার দাসত্ব মানতে হবে। মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, গাছের পূজা, নিজেরা দেবদেবী বানাইয়া এগুলির সামনে মাথা নত করা লাগবে না, করা যাবে না। এই গোটা জাহান যিনি পরিচালনা করছেন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করতে হবে, তাকেই সিজদা দিতে হবে, তাকেই রুকু করতে হবে, তার বিধানাবলী মানতে হবে। এটাই ছিল তাওহীদের উদ্দেশ্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক, তিনি যে এক, তিনি যে একক, এই ব্যাপারে আরো স্পষ্ট করে নবীকে জানায় দিলেন। হাবিব, পৃথিবীর মানুষকে বলে দেন আপনার রব কেমন। আরো স্পষ্ট করে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, এমন রবের গোলামি তোমরা করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এমন সত্তার গোলামি তোমরা করো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সিনা মানে হলো ঘুমের আগের অংশ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন তাফসীরের কিতাবে, একটি মানুষ যখন ঘুমায়, ঘুমানোর আগে প্রাথমিক যে অবস্থাটা সৃষ্টি হয় তন্দ্রা, আমরা ঘুমালে পরেই তন্দ্রা আসে না, আসে না? তন্দ্রা এসে যায়। ঘুমের আগে একটু তন্দ্রা আসে। যেই ঘুম স্থায়ী না, অর্থাৎ ঘুমাই পড়ছেন, হঠাৎ ভেঙে গেছে, এটা হলো তন্দ্রা, সিনা। আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তাকে তন্দ্রা স্পর্শ করে আর না তাকে ঘুম স্পর্শ করে। কারণ ঘুম যদি আল্লাহ দেন, আকাশের ওই বিশাল সূর্যটাকে কে ধরে রাখবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান রাতের বেলা, চাঁদকে কে ধরে রাখবে? মহাশূন্যের ভেতরে, মিল্কির ভিতরে, গ্যালাক্সির ভিতরে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, এগুলি কে ধরে রাখবে যদি আল্লাহ ঘুমান? ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যান, গর্তের কোন পিপিলিকাটি খেয়ে আছে আর কোনটি না খেয়ে আছে কে খবর নেবে? পৃথিবীর কোন গভর্নমেন্ট খবর নেয় না, আল্লাহ নেন। কোন পিপিলিকাটি আমার খেয়ে আছে, সমুদ্রের অতল তলদেশে কোন প্রাণীটি না খেয়ে আছে, কোনটি খেয়ে আছে। মনকে মন, টনকে টন খাবার দরকার এক একটা প্রাণীর। ওই যে আফ্রিকার অ্যামাজন জঙ্গল, এরকম বাংলাদেশের 28টি দেশ মিলালে আয়তনে যা হবে, 25 থেকে 28টি দেশ মিলালে যা হবে, এই পরিমাণ জঙ্গল আছে শুধু অ্যামাজন জঙ্গল আফ্রিকার। সেই অ্যামাজন জঙ্গলে কত প্রাণী আছে, যেই সমস্ত প্রাণীর নাম আজও পর্যন্ত কোনো প্রাণীবিদরা যেই প্রাণীগুলির নাম বের করতে পারে নাই। এই প্রাণীগুলির আহারের ব্যবস্থা, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, দুনিয়ার কোনো গভর্নমেন্ট ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এগুলি কে দেখে রাখবে যদি তোমার আল্লাহ ঘুমান? এই পৃথিবীর সমস্ত প্রাণী যাদের খাবারের দরকার, সমস্ত খাবারের প্রয়োজন মিটান একজন সত্তা, তিনি রাজ্জাক। তিনি কে? আল্লাহ বলছেন তোমাদের খাবারের ব্যবস্থা শুধু আমি করি না, বিচরণশীল যত প্রাণী আছে, গর্তের ছোট পিপিলিকাটি থেকে শুরু করে সমুদ্রের নীল তিমি পর্যন্ত, যাদের মনকে মন, টনকে টন খাবার দরকার, এদের এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করি। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজেকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। ওই যে বাসা থেকে পাখিরা বেরিয়ে যায় কুহুকু আওয়াজ দিয়ে, তোমরা তো শোনো কুহুকু আওয়াজ দেয়, আসলে ওরা কুহুকু আওয়াজ দিয়ে কিছুই বোঝায় না, ওরা তোমার রবের নামের জিকির করতে করতে বের হয়। কারণ খালি পেট নিয়ে বের হয়ে যায় পাখিগুলি। এই দুনিয়াতে খাবারের টেনশন শুধু মানুষের, মানুষ ছাড়া কোনো প্রাণী খাবারের টেনশন করে না। মানুষ ছাড়া কোনো প্রাণী খাবার অগ্রিম জমাইয়াও রাখে না। আপনি বলুন, একটা গোয়াল ঘরের গরু কোনোদিন খাবার এক্সট্রা রেখে দিয়েছে নাকি যে এইটা আগামীকাল খাবো? কোন পশু পক্ষী কেউ রাখে না, জীব জানোয়ার কেউ রাখে না, না রাখে জমিনে, না রাখে পানিতে। এমন কোন প্রাণী নাই, কোন প্রাণী আগামীকাল কি খাবে সেইটা বাসায় জমা রাখে কেউ নাই। শুধু আমরাই, শুধু জমাই রাখি না। 14 পুরুষ, 14 গুণে 2 গুণে 28 পুরুষ, 28-এর ডাবল 56 পুরুষ, এর চাইতে আরো বেশি 120 পুরুষ, একেবারে 200-500 পুরুষ কি খাবে সব জমানোর দায়িত্ব আমার। এই জন্য হালাল হারামের তমিজও আমরা দেখি না। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেই, জনগণের দায় হক নষ্ট করে, এতিমের দেওয়া হক নষ্ট করে। সরকারি একজন কর্মকর্তা বিদেশের বাড়িতে 2 থেকে 300 বাড়ির মালিক, বিশাল বিশাল বাড়ি, বিলিয়ন মিলিয়ন খরচ করছে সেখানে। এরা আবার নীতি নৈতিকতার কথা শিখায়, আলেমদেরকে এরা আবার গালি দেয়। কথা বুঝতেছেন? শুধু চাই আর চাই। কাফেরদেরকে দোষ দিয়ে লাভ কি? মুসলমানদের মধ্যে তো মুনাফিক ভরা, যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে না, আল্লাহর দ্বীনকে ঠিক মতো মানে না, দুনিয়ার মোহে পড়ে গেছে। আল্লাহ পাক বলছেন এদের চাহিদা মিটবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এদেরকে ডুবাইয়া দিয়েছে দুনিয়ার মোহ, অধিক চাই, এই প্রবণতা, এই চাহিদা তাদেরকে ডুবাইয়া দিয়েছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছে। এদের চাহিদা মোটে শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাক্ষাৎ না আসা পর্যন্ত এদের চাহিদা ভরবে না। দেখছেন না, বাড়ি গাড়ি মিল কারখানা ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, চাহিদার শেষ নাই। আল্লাহ বলছেন এগুলি কেন করো? পৃথিবীর কোন প্রাণী আগামী দিনের জন্য সঞ্চয় করে না, তোমরা করতেছ। সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। কে করেন? আল্লাহ করেন। সম্মানিত ভাইরা, সুতরাং তাওহীদের উপরে নবীজি দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, আখিরাতের ভয় দেখাতেন মানুষকে। ওই কাফেরেরা বলতো, আর মাথা ঝুলাতো, আর বলতো শুনছো আমরা নাকি মরে যাব, আমরা নাকি মরে যাব, কবরে যাওয়ার পর আমাকে সেখান থেকে উঠানো হবে। কেমন কথা! ওই কাফের বেদিনরা খুব তাচ্ছিল্যের সাথে ডিসগ্রেস করে, ইনসাল্ট করে নবীকে বলতো মাতা হুয়া, সেই কিয়ামত কখন হবে? মুহাম্মদ তুমি বলে দাও সেই কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি শুনিয়ে দেন সেই কিয়ামত খুবই নিকটবর্তী। সেই দিনটা তো খুব কাছাকাছি, খুব বেশি দূরে হওয়ার কথা নয়। কারণ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন চুরমার হয়ে যাবে দুনিয়া। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন নাকি সিংহায় ফুৎকার হবে, দুনিয়া লয় হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, আকাশগুলি ভেঙে পড়বে, মাটির ভিতরে ফাটল ধরবে, কম্পন শুরু হবে, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, বড় বড় বিশাল আকারের পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতে থাকবে সেই শীত ফুৎকারের কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে মানুষগুলি পাইকারি দরে সব উঠবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। উঠতেই হবে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, কিয়ামত হবেই, কিয়ামতে তোমাদের উঠতেই হবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ডাউট করার কোনো সুযোগ নাই, কনফিডেন্স নাই, আপনার কনফিউশন নাই, হবেই কিয়ামত, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নেই।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সে মহাপ্রকম্পন আসবেই। ইসরাফিল আলাইহিস সালাম তো বসেই আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। আমার বন্ধুগণ, একটি মাত্র হুকুম দিবেন আল্লাহ, দাও ফুক, ফুৎকার দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে দুনিয়া লয় হয়ে যাবে। সূরা জিলজালা আল্লাহ বলছেন, ইযা জিলজিলাতিল আরদু জিলজালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন পৃথিবী প্রকম্পিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পিত হবে এই জমিন, প্রকম্পন শুরু করবে, কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা ভারী ছিল সব জমিন বের করে দিবে, ওগলায় দিবে, জমিন কিছু ভিতরে রাখবে না। জমিন থেকে মানুষগুলি যখন বেরিয়ে পড়বে, বেরিয়ে যাবে, মানুষ তো কবর থেকে বেরিয়ে বলবে, হায় হায় এই অবস্থা কেন পৃথিবীর হলো। আকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো, কেন কাঁপতেছে দুনিয়া, এই জমিন কেন থরথর করে কাঁপতেছে, আকাশগুলি একটার পর একটা পৃষ্ঠার মতো পৃষ্ঠার উপরে যেমন পৃষ্ঠা পড়তেছে, এরকম আকাশগুলি কেন ভেঙে পড়তেছে, পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতেছে কেন, সাগরের পানি গেল কই, কোথায় শুকায় গেল সাগরের পানি। এইভাবে করে কাফের বেঈমানেরা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সেদিন তোমার ব্যাপারে সব স্পষ্টই বর্ণনা করে দেবে। হাদ্দাসা ইউহাদ্দিসু, মুহাদ্দিস, অর্থাৎ এই জমিন সেদিন মুহাদ্দিস হবে, বলবে, কথা বলবে আল্লাহর সামনে। তোমার ইনসাইড আউট, বিতর্গত বাহিরগত সব তথ্য আল্লাহর সামনে তুলে ধরবেন। এখন সেই কিয়ামতে তো আমরা উঠবো, উঠবো না বলুন? সবাইকে বলতে হবে, সেই কিয়ামতে তো উঠবো, অবশ্যই আমাদের উঠতে হবে, লা শাক্কা ফিহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা উঠবো, আমরা তো ঈমান নিয়ে যাবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন ঈমান নিয়ে আমাদেরকে কিয়ামতের দিন উঠান, বলি আমিন। মুমিনরা তো ঈমান নিয়ে উঠবে, মুমিনদের লাইন হবে আলাদা, কাফেরেরা উঠবে, কাফেরদের লাইনও হবে আলাদা, নবীদের লাইন হবে আলাদা, সাহাবায়ে কিরামদের লাইন হবে আলাদা, ফেরেশতাদের লাইন হবে আলাদা, জিনদের লাইন হবে আলাদা। এটা বুঝলাম কেমনে? কিয়ামতের দিন সবাই দাঁড়ানো থাকবে, কেউ কোনো বসার সুযোগ নেই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, শুধুমাত্র বসবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনে, কুরসির মধ্যে। আল্লাহ পাক সূরাতুল নাবার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, আজ কিয়ামতের দিন রূহগুলি দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ আয় জিন্না ওয়াল ইনসা, রূহ মানে হলো জিন এবং ইনসান। পৃথিবীর সমস্ত মানুষগুলি কিয়ামতের দিন দাঁড়ায় যাবে, হোক সে কাফের অথবা মুমিন, হোক সে মুনাফিক, নবী অথবা আল্লাহর ওলি, সব মানুষকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। কোনো মানুষ সেখানে উঠবে না, এমন থাকবে না। সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতে দাঁড় করাবেন, উঠাবেন। সেই মানুষগুলি কোনো কথা আল্লাহর সামনে বলতে পারবে না, লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কোনো কথা আল্লাহর সামনে বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, একমাত্র রহমানের পারমিশন ছাড়া সেদিন কোনো কথা কেউ বলতে পারবে না। কথা তো দূরের কথা, নিজের চেহারার দিকে নিজে চাইতে পারবে না। কঠিন অবস্থা হবে। সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে। এই যে সূর্য 9,30,00,000 বর্গ মাইল উপরে, এটা তো সাধারণ বিজ্ঞানীদের ক্যালকুলেশন করা। আমরা একটু বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি না, কারণ আসলে সূর্য কোথায়, কত দূরত্বে আছে, পৃথিবীর কোনো ক্যালকুলেশন এই তথ্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি, ঠিক কি না? কারণ সূর্য অনেক দূরে আছে। সূর্য, চন্দ্র, অশামসু আর কমরু বিহুসবান, চাঁদ এবং সূর্য আল্লাহকে সেজদা দিয়ে আছে, সাঁতার কাটতেছে, আল্লাহর বিধান মানতেছে। এই সূর্য কিয়ামতের দিন এখন যে প্রখর তাপ রয়েছে, তীব্র তাপ রয়েছে, এর থেকে বেশি তাপ সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। হাদিস শরীফের মধ্যে আছে 3 ধরনের বর্ণনা।
কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে কিয়ামতের ময়দানে। সেই কিয়ামতি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এত কাছাকাছি আনবেন, বর্ণনায় পাওয়া যায় 1 বিগত অথবা 1 হাত অথবা 1 মাইল দূরে থাকবে সূর্য। সূর্যের যে কোন তাপ আছে এর থেকে 1000 গুণ, কোটি গুণ, লক্ষ গুণ আল্লাহ বাড়ায়া দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সূর্যের তাপে মানুষের মগজগুলি গলে পড়বে। মাথার উপরে যে মগজ আছে না, এই মগজটা গলে পড়বে, কান দিয়া, নাকের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে পড়তে থাকবে। মানুষের পিপাসায় জিহ্বা কণ্ঠনালী থেকে বেরিয়ে এই নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষের কণ্ঠনালী থেকে বের হয়ে জিহ্বা ঝুলে যাবে নাভি পর্যন্ত। মানুষের ঘামে এরকম হাঁটু ভেঙে যাবে, কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। ওই সময় বলবে আইনাল মাফার, কোথায় যাব, কোথায় পালাবো? আল্লাহ বলবেন কিয়ামতের দিন ও কাফেরেরা, বেঈমানেরা, আজকে পালাবার কোনো রাস্তা নাই তোমার আল্লাহ ছাড়া। এটা তো কাফেরদের জন্য। মুমিনদের জন্য সুখবর হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে একটা ছায়া করে দিবেন। এই সূর্যের আড়াল থেকে আবদাল করার জন্য, ছায়া থেকে বাঁচানোর জন্য যেমন একটা এরকম ছায়া আছে, শামিয়ানা আছে, এটা তো কিছুই না দুনিয়ার সামান্য কাপড় দিয়া। কিয়ামতের ময়দানে সূর্যের কিরণ, সূর্যের তাপ যেন না লাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে একটি মাত্র মানুষের ছায়া দিয়া দিবেন। তার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রেখে দিবেন, খাঁটি কোনো মোমেন্ট সেখানে বাদ পড়বে না। 7 শ্রেণীর যেভাবে ক্লাসিফিকেশন করা হোক না কেন, আল্লাহর একজন খাঁটি বান্দার বান্দা বাদ পড়বে না। যেই ব্যক্তি মসজিদের সাথে লটকানো ছিল তার দিলটা, যার দিল মসজিদের সঙ্গে লটকানো, ফজরের নামাজ হওয়ার পর চিন্তা হয় জোহরটা কখন আসবে, আসর পরেই বাড়িতে বাসায় যায় না, মাগরিব তো আসবে। এই যে মসজিদের সাথে লটকানো দিল, এই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন, ছায়া দিবেন। ইমামুন আদিল, ন্যায় বিচারক। যে বাংলাদেশে তো গত 16টি বছর খুব ন্যায় বিচার হয়েছে, ঠিক না? পৃথিবীতে বহু জায়গায় এরকম জালেম আছে, তারাও খুব ন্যায় বিচার করে। ন্যায় বিচার, ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করবে না কিয়ামতের দিন তাদেরকে কঠিন জবাব দিতে হবে। আর এই পৃথিবীতে যারা ক্ষমতার মোহে না পড়ে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ বলছেন ন্যায় বিচারককে কিয়ামতের দিন আরশের নিচে আমি আল্লাহ জায়গা করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে তার যৌবন বয়সকে কাটিয়েছে, আজকে এই কোরআনের মাহফিলের আয়োজন যে যুবকেরা করলো, কোরআনের মাহফিল এখন অধিকাংশ যুবকেরা আয়োজন করে, কোন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে যত জায়গায় যায়, সব জায়গায় ম্যাক্সিমাম মাহফিলগুলি 15 থেকে 20 বছর, 25 বছরের মধ্যে এই যুবকগুলি এখন আয়োজন করে। এই যুবকেরা এখন সারেগামা পাতানিশার দিকে দৌড়ায় না, কারণ এরা বুঝে গেছে কোরআনের নূর তাদের অন্তঃকরণে হযরত ওমরের উত্তরসূরি হিসেবে আল্লাহ ছোঁয়া দিয়েছেন, কোরআনের নূর লাগায়া দিয়েছেন। যার কারণে এই যুবকগুলি এখন আর গান বাজনা কনসার্টের দিকে যায় না, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে জায়গায় জায়গায় কোরআনের মাহফিলের আয়োজন করে। সুবহানাল্লাহ। দেখলে ভালো লাগে না? আমার ছেলের বয়সী, আপনার ভাইয়ের বয়সী, আপনার ছেলের বয়সী ছোট্ট ছোট্ট বাচ্চারা, 15 থেকে 20 বছরের বাচ্চা, এরা আয়োজন করে কোরআনের মাহফিলের। কি খুশি, যেন ঈদ তাদেরকে হার মানায়। একটা মাহফিল আয়োজন করে যুবকেরা যখন আমাদেরকে যখন স্লোগান নিয়ে দেয়, আমি তো আস্তাগফিরুল্লাহ পড়ি, কারণ ওই যোগ্যতা তো আমার নাই, এরা যে সম্মান আমারে দিচ্ছে। কিন্তু একজন আলেমকে তাজিম করার ক্ষেত্রে কতখানি উচ্চ তাজিম করে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে স্টেজে নিয়ে যায়, দিন রাত পরিশ্রম করে এই যুবকেরা মাহফিলের প্যান্ডেল সাজায়, মঞ্চ সাজায়, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া। এই যুবকেরা, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ভয় জীবন কাটায়, জৈবন কাটায় আল্লাহ এবং রাসূলের বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, এই যুবক কিয়ামতের দিন আশ্রয় পাবে আরশের নিচে। এমন ব্যক্তি যে অন্ধকারে কেঁদেছে, গুনার সুযোগ থাকার পরেও জেনা করেনি, আল্লাহকে ভয় করেছে। এইভাবে 7 শ্রেণীর মানুষদের, তাতে দেখা যায় খাঁটি ইমানদার কোনো মোমেন বান্দা কোনো না কোনো একটা গুণের মধ্যে থাকবেই, ইমান নিয়ে ওখানে দাঁড়াবে। আল্লাহ পাক বেঈমানদের সাথে আল্লাহ দাঁড় করাবেন না। কাফেরের লাইনে কাফেরেরা দাঁড়িয়ে থাকবে, তাদের তো দিন কাম শেষ, হাসর তো হয়ে গেছে, কিয়ামত তো সংগঠিত হয়ে গেছে। এখন নিজেরা কি করবে? মোমেনরা আছে
আরশের ছায়ার নিচে, কি সুন্দর সুখ শান্তিতে আছে। আর একটা কথা, কিয়ামতের দিনটা তো হবে 50,000 বছর লম্বা। কত হাজার? মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হবে লম্বা। এই 50,000 বছর লম্বা টাইম কোন মোমেনের জন্য নয়। মোমেন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, এই পৃথিবীতে কোন মুসলমানের জন্য নয়, জান্নাতীদের জন্য নয়। নবীজি বলেছেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের দিনটা লম্বা হবে শুধু কাফেরদের জন্য। আর আমার মোমেন উম্মতের উপরে কাছে এই 50,000 লং টাইমটা সালাতুল মাকতুবা, একক তো ফরজের নামাজের সময় হবে কেবলমাত্র। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আসলেন 1 ঘন্টা কিন্তু চলে গেল, টেরও পেলেন না। এর থেকেও একেবারে খুবই সামান্য একটি সময় থাকবে, 50,000 দিনটা আল্লাহ ছোট করে দিবেন মোমেনদের জন্য, তাও আবার আরশের আজিমের, আরশের ছায়ার নিচে তাদের জায়গা। কষ্ট মোটে হবেই না। একক তো ফরজ নামাজ আদায় করতে বা সময় যতটুকু লাগে এতটুকু টাইম পাস হবে কিয়ামতের দিন মোমেনদের জন্য, মোটেই কষ্ট হবে না। আর একদিকে কাফেরেরা জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকবে, সূর্যের তাপ 1 বিগত 1 হাত উপরে, মাথার উপরে ঘিলুগুলো টকবক করবে, জিহ্বা ঝুলে যাবে নাভি পর্যন্ত, হায় আফসোস করতে থাকবে। নিচে তামার তাপ থাকবে, উপরে তাপ, হয়ে যাবে তারা। ওই সময় নিজেরা নিজেদের উপর বিতৃষ্ণা বোধ করে আঙ্গুলগুলো এরকম চুষতে থাকবে, কামড়াতে থাকবে। কথা বুঝতেছেন? আঙ্গুলগুলি কামড়াবে আর বলবে হায় হায়, ভুলই তো করেছি, কেন বিশ্বাস করি নাই। নবীরা এসেছিল দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। আমাদের উপরে বলা হয়েছিল বারবার, ও লোকেরা ভুল পথ ছেড়ে দাও, অন্যায় পথ ছেড়ে দাও, মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না, কুফরি করো না, নিজেরা মূর্তি বানায়া তার সামনে সেজদা করো না। এগুলি লা তাদুরু ওয়ালা তানফাউ, এগুলি কোনো উপকারও করে না, ক্ষতিও করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালেন, আমাকে বানালেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আল্লাহর দরবারে উঠতে হবে, জবাব দিতে হবে। এই কথাগুলি সব নবীরাই তো বলেছিল, কেন মানলাম না? কাফেররা তখন আফসোস করবে, আর কি বলবে দেখুন। আল্লাহ সেই কথাগুলি অগ্রিম কোরআনে তুলে ধরেছেন। কিয়ামতে কাফেররা নিজেদের আঙ্গুলগুলি নিজেরা কামড়াবে আর আফসোস করে বলবে কি, সেটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে কাফেরেরা নিজেদের উপরে নিজেরা বিরক্তি বোধ হয়ে গোসায় ফেটে বলবে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদুনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা, নিশ্চয়ই কাফেরদেরকে খুব উচ্চ স্বরে ডাকা হবে, ওই কাফেরের দলেরা, আজকে তোমরা নিজেদের উপরে নিজেরা যতটা বিরক্ত বোধ হচ্ছ, নিজেদের উপরে গোসায় পেটে চড়ছ, এর থেকেও বেশি গোসা লাগতো তখন ইয তুদউনা ইলাল ঈমান, যখন নবীরা তোমাদেরকে ঈমানের প্রতি ডাকতো, আল্লাহর প্রতি ডাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদেরকে আহ্বান করতো। ফাতাকফুরুন, তোমরা তখন অস্বীকার করতে, পাগল বলে নবীদেরকে গালি দিতে, সাহের বলে, জাদুকার বলে তাদেরকে তুচ্ছ করতে, এড়িয়ে চলতে। আজকে কেমন লাগে মজা? নিজেদের আঙ্গুলগুলি নিজেরা কামড়াচ্ছ আর নিজেদেরকে অভিশাপ দিচ্ছ, বিরক্তিবোধ করছো, কোনো উপকার নাই। আজকে তো কিয়ামত হয়ে গেছে। তখন ওই কাফেরেরা আল্লাহর সামনে বলবে, কাফেরেরা সবাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের বক্তব্য তখন কি হবে? ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। ও আমাদের রব, তখন বলবে আল্লাহ আমাদের রব। দুনিয়ায় আল্লাহর রব হিসেবে মানবে না, কিন্তু আখিরাতে ঠিকই মানবে, মেনে বলবে, আল্লাহ রব্বানা আমাত্তানা ইসনাতাইনি, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছিলে, ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, 2 বার জীবন দিয়েছ,
কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে কাফেরেরা কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ দুইবার আমাদেরকে মৃত্যু দিয়েছিলে, দুইবার আমাদেরকে জীবন দিয়েছো আল্লাহ, আমরা বুঝতে পারি নাই কিয়ামত হবে, এটা আমাদের বোঝার মধ্যে আসে নাই, বিশ্বাস করি নাই। দুইবার মৃত্যু দুইবার জীবন মানে কি? এর ব্যাখ্যা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুইবার মৃত্যু হলো যে আমরা এক সময় ছিলাম না, আমরা এক সময় ছিলাম না এখন আছি, আবার এক সময় থাকবো না, ছিলাম না এখন আছি, এটা হলো এক পয়েন্ট। আবার এক সময় থাকবো না আবার উঠবো, ওটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে মৃত্যু হয়েছে দুইবার, জীবিত হয়েছে কয়বার? দুইবার। আমাত্তানাইতে কি বলছে আল্লাহ পাক? আমাত্তানাসনাতাইনে, অর্থাৎ দুইবার মৃত্যু, ওয়া আহইয়াইতানাসনাতাইনে, দুইবার জীবন, অর্থাৎ আমরা ছিলাম না এখন আছি, আবার কবরে যাব থাকবো না, আবার কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে উঠাবেন, তখন ঠিকই থাকবো। কথা বুঝতেছেন? তখন পূর্ণ হায়াত দিবেন, এমন জীবন দিবেন যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। ফোর্থ টাইমে, চতুর্থবারে যখন আল্লাহ হায়াত দিবেন। একথা তো আল্লাহ সূরাতুল বাকারায় বলছেন, তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি। তার মানে তোমার মায়ের পেটে, তোমার মায়ের রেহেমে আসার আগে তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম কেউ জানতো না, তোমার অ্যাড্রেস ছিল না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না। আমার বন্ধুগণ, এই এলাকায় উলিপুরে আপনার জন্ম, আপনার বাবার নামও জানতো না, আপনার দাদার নামও জানতো না, আপনার নাম তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন খুব আক্ষেপ করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি মুহূর্ত এসেছিল না যে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে তার কোনো পরিচয় ছিল না, পরিগণিত ছিল না? তোমার কোনো অ্যাড্রেস ছিল না পৃথিবীতে, তোমার নাম আব্দুল্লাহ অথবা তোমার নাম আব্দুর রহমান, এই গ্রামে কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না। তোমার মায়ের পেটের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, একদিন দুই দিন নয়, 120টা দিন, মানে 4টা মাস তোমার মায়ের পেটে আমি আস্তে আস্তে গঠন করেছি, এরপরে তোমার রূহ দিছি। একদিনে রূহ দেই নাই, একদিনে 5 দিনে রূহ দেই নাই, 120 দিন পেরিয়ে যাওয়ার, পূর্ণ হওয়ার পর তোমাকে আমি রূহ সঞ্চার করেছি। রূহ আসার পরে তুমি তোমার মায়ের পেটে জীবিত বান্দা। একটা মানুষ, জীবিত একটা মানুষকে, জীবিত একটা মানুষ ধারণ করলো প্রায় 10টা মাস, 7 থেকে 8টা মাস একটা জীবিত মানুষকে, জীবিত মানুষ বহন করলো মা। আল্লাহ পাক বলছেন, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে 10টি মাস, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে। এই জন্যই তো মায়ের অধিকার বেশি, মায়ের অধিকার 3 গুণ বেশি বাবার চাইতে। কয় গুণ? 3 গুণ। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন আমার খেদমত, আমার অধিক ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? হুজুর বললেন উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। হুজুর বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, পরপর 3 বার মায়ের কথা বললেন। সুম্মা ক্বালা, ক্বালা উম্মুক, ক্বালা আবুক, 4র্থবারে রাসূলুল্লাহ বললেন তোমার পিতা। তোমার বেশি খেদমত, বেশি তোমার থেকে পাইবে তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, 3টা পর্যায়ে মায়ের মর্যাদা বাড়ানো হলো কেন? কারণ প্রথম পর্যায়ে হলো মা পৃথিবীতে সন্তানকে মা পেটে ধারণ করেছে,
একটা দুইটা দিন নয়, একটা দুইটা মাস নয়, টানা 10টা মাস, 9টা মাস একটা জীবিত মানুষকে আর একটা জীবিত মানুষ বহন করেছে। কোরআন বলছে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি সহ্য করে। কোন সুবহানাল্লাহ। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরের বেশি দুধ পান করাইছে, তো পেটে ধারণ করলো 1টা পয়েন্ট, দুধ পান করাইলো 2টা পয়েন্ট। তোমার মা তোমাকে ডেলিভারি করেছে, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে তোমার মা। বাঁচবে কিনা মরবে চিন্তাশীল হয়েছিল, মনে হয় বাঁচবো না। স্বামীর কাছ থেকে মাপ চায়, ভাইয়ের কাছ থেকে মাপ চায়, বাবার কাছ থেকে মাপ চায়, আমার মনে হয় এবার আর বাঁচা হবে না। এমন কঠিন সন্ধিক্ষণে তোমার মা উপস্থিত হয়ে তোমাকে ডেলিভারি করেছে। এই 3টা ধাপে কষ্ট হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ বাড়ায় দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আমি তোমার মায়ের পেটে তোমাকে ধারণ করেছি, ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে রেখেছি। কিভাবে বান্দা স্বীকার করো, কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত্যু বান্দা, সেখান থেকে ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম, সেখান থেকে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। দুনিয়ায় কি আজীবন বেঁচে থাকবো আমরা? না, কত মানুষ চলে যাচ্ছে, হ্যাঁ আমরাও চলে যাব। তার মানে হলো প্রথমে মৃত্যু ছিলাম, এখন আবার জীবিত, আবার আল্লাহ মৃত্যু দিবেন। তার মানে যখন কবরে বান্দা যাবে, ওই কবর থেকে ওঠানোর পর আবার যখন জীবন দিবেন, এবারে 2বার মৃত্যু, 2বার জীবনের কথা ফেরেশতা আল্লাহর কাফের বান্দারা সেদিন বলবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে 2বার মৃত্যু দিয়েছিলে আর 2বার জীবন দিয়েছিলে, কিন্তু আমরা কাজে লাগাই নাই। আসল সময়টা আমরা ব্যর্থ হয়েছি, আমরা কাজে লাগাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন পরিতাপ করে কাফেরেরা বলবে, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, ফাতারাফনা বিযুনুবিনা, তার মানে আমরা আমাদের স্বীকার করলাম যে আমরা অপরাধী। এখন কিয়ামতের দিন স্বীকার করলে কোনো ফায়দা হবে নাকি? একটু কথা বলেন। কাফেরেরা যতই বলুক, জালেমেরা, কাফেরেরা, মুনাফিকরা যতই বলুক, ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের গুনাহ স্বীকার করলাম, ভুল হয়ে গেছে, সারেন্ডার। ওই সারেন্ডারে তো কাজ হবে না কিয়ামতের দিন, যতই স্বীকার করেন কোনো কাজ হবে না। আমরা আমাদের গুনাহ স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ কষ্ট তো সহ্য হয় না, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা কি আছে? আজকে কি কোনো রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, কোনো রাস্তা যার নাই। যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এমনই হয়, কারণ ইদা দুইয়া আল্লাহু ওয়াহদাহ, যখন আল্লাহর একাত্মবাদের দিকে তোমাদেরকে ডাকা হতো, কাফারতুম, তোমরা সেটা অস্বীকার করতে, ওয়া ইউশরাক বিহি তুমিনু, আর যখন তোমাদেরকে শিরকের দিকে আহ্বান করা হতো, তখন তোমরা ওটা বিশ্বাস করতে, দেবতার সামনে মাথা নত করতে, তারপরে নিজেরা মূর্তি বানাইয়া তার সামনে সেজদা করতে, এটার উপরে বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং আজকের যেই বিধান, এটা মহান, সর্বোচ্চ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান, কোনো সুযোগ নাই এখান থেকে বেরিয়ে যাওয়ার। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিচ্ছেন, কেন তোমরা আল্লাহর সত্তাকে বিশ্বাস করো না? হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। তিনি তো সেই সত্তা যিনি তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, কেমনে তোমরা সে আল্লাহকে অস্বীকার করো যিনি তোমাদেরকে আসমান থেকে রিজিক পাঠান, নাজিল করেন। আসমান থেকে রিজিক মানে বৃষ্টি পাঠান, এই বৃষ্টি জমিনে পড়ে বলে এই জমিন থেকে আল্লাহ পাক ফসল উৎপাদন করেন। সুবহানাল্লাহ। এই ফসলগুলি, রিজিকগুলি তোমাদেরকে দেন,
এটা দেখেও কি তোমাদের বিশ্বাস হয় না? ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, তবে আল্লাহর প্রতি যারা ধাবিত, পরকালকে যারা বিশ্বাস করে, এক আল্লাহ যারা বিশ্বাস করে, তারা এগুলি মেনে নেয়, তারা এগুলির থেকে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, সুতরাং একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করো। এতে যদি কাফেররা অপছন্দ করেও তাতে কিছু আসে যায় না, কারণ পরকাল তো হবে। মুমিনের সব কর্মলিপি থাকবে পরকাল কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক। একটি মানুষ যখন পরকালকে সামনে রাখবে, জেনা করতে পারবে না। একটি মানুষ যখন পরকালকে সামনে রাখবে, চুরি করতে পারবে না। একটি মানুষ যখন পরকালকে সামনে রাখবে, মউতকে সামনে রাখবে, মউতের পরে পরকাল হবে, আসর হবে, আল্লাহর দরবারে উঠতে হবে, চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না, মানুষ ঠকাতে পারবে না, ছেলেকে ঠকাতে পারবে না, মেয়েকে ঠকাতে পারবে না, বোনকে ঠকাতে পারবে না, ফুফুকে ঠকাতে পারবে না, খালাকে ঠকাতে পারবে না। আমাদের দেশে এগুলি আছে না নাই? নিজের সন্তান, একই ছেলে একই মেয়ে, অথচ মেয়েরে ঠকায়, দারুণ ভাবে ঠকায় বাবা। ছেলেরে দিয়ে দেয় ভালো ভালো জায়গাগুলি, ভালো ভালো স্থাপনা, ভালো ভালো সম্পদগুলি, মেয়েরে দেয় না, ঠিক না? মেয়েরে ঠকায় দারুণ ভাবে, এতিমরে ঠকায়, মিসকিনরে ঠকায়, বাপ মরে গেছে ফুফুরে ঠকায়, বোনকে ঠকায়। এগুলি করে না যারা আখিরাতকে সামনে রাখে, পরকালকে ভয় করে যারা জীবন যাপন করে, তাদের জীবন হয় শুদ্ধ, পরিশুদ্ধ, নির্ভেজাল, আমলে ভরপুর, তাকওয়ার ভিত্তিতে তাদের জীবন গঠিত হয়। আল্লাহ পাক বলছেন, সুতরাং মুমিনরা সব সময় আখিরাত সামনে নিয়েই তাদের জীবন যাপন করবে। আখিরাতের ভয় থাকলে মামলা তো দূরের কথা, মিথ্যা মামলা দিবে না। আমাদের দেশে মিথ্যা মামলার সরাসরি এখনো এই মামলার বাণিজ্য চলছে, এখনো চলছে। গতকালকে দিনাজপুর নবাবগঞ্জে আমাকে একজন বলল, হুজুর মামলা বাণিজ্য চলছে, মানুষ শুধু শুধু লিস্ট করে মামলায় দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাহলে আপনি তাদের থেকে তো কোনো রূপ ভালো নয়, তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না, ঠিক কিনা? যারা মানুষকে অন্যায় ভাবে হস্তনষ্ট করতেছেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছেন, 50,000 1 লাখ টাকা চুক্তি করে তারপরে মিথ্যা মামলা দেয়। মামলা বাণিজ্য চলতেছে বাংলাদেশ। যেই ব্যক্তি পরকালকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, তার জীবন হতে হবে এত নিষ্কলুষ, আখিরাতকে ভয় করে মানুষের ক্ষতি করবে না, মানুষের উপর জুলুম করবে না, পরের হক নষ্ট করবে না, মিথ্যা মামলা দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। এই মিথ্যা সাক্ষীটা কি মনে হয় উলিপুর কুড়িগ্রামে নাই? মিথ্যা সাক্ষী দেয় নাকি? আহা, মিথ্যা সাক্ষী, কঠিন অবস্থা। কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে আপনি জানেন? কিসের জন্য আপনি মিথ্যা দিলেন, সাক্ষী দিলেন? আপনার ছেলেও যদি কোনো অন্যায় করে, সেখানেও আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। কঠোর নিষেধ আছে ইসলামে। আপনি মিথ্যা সাক্ষী দিবেন আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়। কারো হক নষ্ট করবেন আল্লাহর ভয়, মা বাপকে খাওয়াবেন, খেদমত করবেন আল্লাহর ভয়, স্ত্রীর দায় হক আদায় করবেন আল্লাহর ভয়, ছেলে সন্তানকে তার বিয়ার শিখাবেন, ইসলাম শিখাবেন, আদব শিখাবেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে, পুরো মুমিনের জীবনটা হবে পরিপাটি, তাকওয়ায় প্যাকেট করা একটা জীবন, যেই জীবনের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সেই আল্লাহ তো এমন কিয়ামতের ময়দানে হবে, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াওমাত তালাক। আল্লাহ পাক বলছেন রফিউদ দারাজাত, তিনি সুউচ্চ সম্পন্ন মর্যাদার অধিকারী। যুল আরশ, আল্লাহ হবেন আরশের মালিক। কোন সুবহানাল্লাহ। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ চান যাকে পছন্দ করেন তার বান্দাদের মধ্যে তার কাছে ওহী পাঠান। অর্থাৎ এখানে নবীদের কথা বলা হয়েছে, বিধান পাঠান, নির্দেশ পাঠান, ওহী পাঠান বান্দার কাছে, নবীর কাছে। লিয়ুনযিরা ইয়াওমাত তালাক, যাতে করে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের সতর্কতা নবীরা পৃথিবীতে তার উম্মতদেরকে করতে পারে। এই জন্য সব নবীদেরকে আল্লাহ
দুইটা মিশন দিয়ে পাঠিয়েছেন প্রত্যেক জাতির কাছে, উম্মতের কাছে। এমন কোন উম্মত নাই যে উম্মত বলবে কিয়ামতের দিন যে আমরা নবী পাই নাই, রাসূল পাই নাই। আল্লাহ নিজে বলছেন আমি পাঠাইছি নবী। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক কওমের কাছে নবী এবং রাসূল পাঠিয়েছি। এই নবী এবং রাসূলের দায়িত্ব হয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে দুইটা। নাম্বার 1, আনিবুদুল্লাহ, ও আমার জাতিরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য মেনে নাও, তার বিধান মেনে নাও, তার সামনে মাথা নত করো। ওয়াজতানিবুত তাগুত, আর দ্বিতীয় পয়েন্ট হলো তাগুতি শক্তি থেকে তোমরা ফিরে থাকবে, নিজেদেরকে বাঁচায় রাখবে। তগুত কি? তগুত হচ্ছে ইসলামী এমন অপশক্তি যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের নেতারা নিজের ইসলাম মানেনি, অন্যকে মানতেও দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পর মক্কার অলিতে গলিতে যেখানেই কোরআনের দাওয়াত, কোরআনের আয়াতগুলি পড়েছেন, পড়ায়া শোনায়েছেন, সেখানে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী কি এর উল্টো ব্যাখ্যা করতো। ও লোকেরা, মুহাম্মদ এতক্ষণ যা বলছে সব উল্টো পাল্টা কথা, খবরদার তোমাদেরকে যেন নেশায় না পড়ে বসে, তোমাদেরকে যেন ধ্যানে না পড়ে বসে তোমরা এই কথাগুলি বিশ্বাস করো না। সে উল্টা পাল্টা বলছে, এগুলি তোমরা বিশ্বাস করো না। আবু লাহাবের চরম পরিণতি আল্লাহ এখানেই দিয়ে দিলেন, দুনিয়ায় তার পরিণতি বলাই দিলেন, জানায় দিলেন। আবু লাহাবের উপরে সূরাতুল আহাব নাজিল করে যে আবু লাহাব এবং তার স্ত্রী চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কোথায় যাবে, কি করবে, কি পরিণতি হবে কিয়ামতের দিন, সব তুলে ধরে সূরাতুল আহাব আল্লাহ দুনিয়ায় নাজিল করলেন। নাউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তার উম্মতের কাছে। কোন উম্মত জাতি বলতে পারবে না যে আমাদের কাছে নবী আয় নাই, নবী আমরা পাই নাই, আমরা সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিম পাবো কোথায়, আল্লাহর পরিচয় তো আমরা পাই নাই। সব জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুতরাং কিয়ামতের দিন আমাদের উঠতে হবে, তবে মোমেনদের ওঠাটাও হবে সেদিন খুবই খুবই আনন্দের। মোমেন তো ঘুমায় পড়বে, এই যে মৃত্যু, মৃত্যুর পরে এক ঘুমে কিয়ামত, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে মোমেনের। আল্লাহ যেন সেই মৃত্যু আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। কবরে রাখার পর সওয়াল জবাব হবে, তিনটি প্রশ্ন, মৌলিক তিনটি প্রশ্ন চাইবেন, জবাব চাইবেন ঠিকই। একজন মুমিন বান্দাকে বলা হবে মার রব্বুক, তোমার রব কে, ওয়া মা দীনুক, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে। এই তিনটি প্রশ্নের একজন মুমিনকে বলা হবে। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, একজন মাইয়িতকে কবরের ভিতর থেকে আধা শোয়ানো হবে, তার মানে শোয়ানো থেকে সামান্য একটু ভাঁজ দেওয়া হবে, অথবা হাঁটুকে গাঢ় করে এরকম একেবারে মিডল পয়েন্টে আল্লাহর মুমিন বান্দাকে বসানো হবে। দূরের থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে মান রব্বুক, তোমার রবকে, তোমার প্রভুকে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়েছে, যেই বোনেরা, যেই মারা, স্ত্রীরা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে, স্বামীর আনুগত্য করেছে, স্বামীর খেদমত করেছে, ইসলাম মেনে চলেছে, নিজে ইসলাম মেনেছে, গোটা পরিবার ইসলাম দিয়ে সাজিয়েছে, এক কথা আল্লাহর বিধান মতো দুনিয়ায় যারা চলেছে, এই দুনিয়ায় মুখস্থ করে যাওয়া লাগবে না, কবরে এমনিতেই আপনার জবান থেকে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। জিজ্ঞেস করা হবে আমার দিনুক, তোমার দিন কি, তোমার আইডেন্টিটি কি, তোমার পরিচয় কি, তোমার ন্যাশনালিটি কি। যেই ব্যক্তি আল্লাহর দিন, আল্লাহর ইসলাম কি, আল্লাহর বিধিবিধান কি, ষোলো আনাই মেনেছে, পালন করেছে, আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, ওই ব্যক্তির জবান থেকে এমনি বেরিয়ে আসবে দীনিয়াল ইসলাম। এটা তোমার দিন, দীনিয়াল ইসলাম, ইসলাম হচ্ছে আমার দিন, জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। থার্ড কোশ্চেন, একদম শেষ প্রশ্ন হবে ওমান নাবিয়ুক, তোমার নবী কি। অন্য রিওয়ায়াতে এসেছে মাজা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথা থেকে তার চেহারা মোবারক দেখানো হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তো দূরের কথা, কবরই তো আপনি শান্তির জায়গা পাচ্ছেন। মুমিনকে দেখানো হবে, সুরাত দেখানো হবে রাসূলকে, নবীজির চেহারা মোবারক, যারা দুনিয়ায় দেখতে পাই নাই। আমরা যেন এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আল্লাহ
আমরা তো নবীকে পাই নাই, ঘুমের মধ্যে অন্তত একটা রাতে নবীর সঙ্গে আমাদের জিয়ারত তুমি নসিব করায়া দিও, বলি আমিন। দুনিয়ায় যারা নবীকে স্বপ্নের মাধ্যমেও দেখবে না, কিন্তু ঈমান নিয়ে যাবে, কবরে আল্লাহ তাদেরকে দেখায় দিবেন রাসূলকে। রাসূলকে দেখানোর পরে বলা হবে, মাযা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, তুমি কি বলতে চাও বলো। তার মানে হলো এই লোকটারে তুমি চেনো নাকি? যেই ব্যক্তি নবীর প্রেমে আবদ্ধ হয়ে, নবীর প্রেমে আসক্ত হয়ে জীবন পরিচালনা করেছেন, নবীকে পাওয়ার জন্য সব ছেড়েছেন, নবীর জন্য দিনরাত পরিশ্রম করেছেন, নবীর জন্য মার খেয়েছেন, ওই মোমেন ব্যক্তি, নবীর আশিক ব্যক্তি কবরের মধ্যে জবাবটা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এ তো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে, যার জন্য সারাটা জীবন পাগল পারা ছিলাম, দেখতে পাই নাই, এই তো আমাদের নবী। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা বান্দা, আমার মুমিন বান্দা, পরীক্ষা শেষ, এবার ডিস্টার্ব করবি না, কবর থেকে বেরিয়ে যা, আমার মুমিন বান্দাদেরকে একটু ঘুমাতে দে, ঘুমায়া জাগেরা। এক ঘুমে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটানা এক ঘুম, হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, বান্দা টের পাবে না। আল্লাহ, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর, মানুষগুলিকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, আল্লাহর মোমেন বান্দার ঘুম যখন ভেঙে যাবে, ওই মোমেন বান্দাগুলি চোখ ডলতে থাকবে আর বলবে, হায় ইয়া ওয়াইলাত ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, একটু আরামের ঘুম দিয়েছিলাম, তারা বলবে, হায় আফসোস, কে আমাদেরকে জাগ্রত করলো, এই ঘুম থেকে উঠালো কে? কার এত বড় দুঃসাহস, একটু আরামের ঘুম দিয়েছিলাম, ঘুম কি একটু দিয়েছিল নাকি? কোটি কোটি বছর ঘুমাইছে, টেরই পাবে না। আল্লাহর থেকে বলা হবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। একটু ঘুমাও নাই, ভীষণ টাইম ঘুমাইছো, লং লিটিং। হাদা ওয়াদার মা ওয়াদার রহমান, এটা হচ্ছে তোমার রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা সত্যই বলেছেন, কিয়ামত হবে, হাসর হবে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সুতরাং তোমরা পারফেক্ট বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, ওঠো, এখান থেকে ওঠো। এই কবরে আর কি সুখ পেয়েছো? তোমাদের জন্য চিরস্থায়ী সুখ জান্নাত, সেই আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছেন। আর কাফেরদের জন্য তো, কাফেররা কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাদের উপরে শুরু হবে টর্চার, জাহান্নামের ফেরেশতারা সেখানে তাদেরকে আঘাত করতে থাকবে। আল্লাহ বলছেন, সেই কিয়ামত হবে, আর সেখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছেন, আজ কিয়ামতের দিন সবাই প্রকাশ পেয়ে যাবে, কারো কোনো কিছু গোপন থাকবে না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কারো কিছু কোনো গোপন থাকবে না। আল্লাহ সেদিন খুব তেজস্বী আওয়াজে বলবেন, লিমানিল মুলক, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? হাদিস শরীফ এসেছে, আসমানকে, সাত আসমানকে আল্লাহ এক হাতে ধরবেন, সাত তবক জমিনকে আর এক হাতে ধরবেন। এই জমিনকে ধরে বলবেন, ও জমিন রে, আইনাল জাব্বারুন, কোথায় তোর অহংকারীরা? জমিনে বসে স্বৈরাচারেরা, জালেমরা আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে ওই ভারতের প্রেসক্রিপশনে। ওরা কই, ওই জব্বারুন যারা, জালেম যারা, অহংকারী যারা, তারা আজকে কোথায়? কোনো সাড়া থাকবে না, কেউ কোনো শব্দ সেদিন উচ্চারণ করতে পারবে না। একটা নিস্তব্ধ মুহূর্ত সেদিন অবস্থা বিরাজ করবে। আল্লাহর পক্ষ থেকে আবার বলা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ক্ষমতাশালী, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আজকের ক্ষমতা। ক্ষমতা কারো নয়। সুবহানাল্লাহ। আমরা সেই আখিরাতকে বিশ্বাস করব, আর সেই আখিরাতে যার যে পাওনা আল্লাহ ঠিকঠাক মতো দিবেন, একটু চুল পরিমাণ কারো উপরে কোনো অন্যায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب আল্লাহ পাক বলছেন আলিয়াউম আজ তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত প্রত্যেক প্রাণীকে তার পাওনা সঠিকভাবে দিয়ে দেওয়া হবে তার পুরস্কার তার পাওনা দিয়ে দেওয়া হবে জান্নাত যে জান্নাতেই দেওয়া হবে জাহান্নাম যে জাহান্নামে দেওয়া হবে লা যুলমাল ইয়াউম আজকে কারো উপরে জুলুম করা হবে না ইন্নাল্লাহা সারিউল হিসাব নিঃসন্দেহে আল্লাহর হিসাবটা খুব দ্রুত হয়ে যাবে সেখানে বেগ পেতে হবে না লাইন ধরে অপেক্ষমান থাকতে হবে না একটার পর একটা সিরিয়াল আসবে কিন্তু দ্রুতের সাথে হয়ে যাবে বিচার কার্য সে আখিরাতের উপর ভয় রেখে আমরা যেন আমাদের জীবনটা করতে পারি মউত কবর হাসর মিজান সিরাত জান্নাত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্য আমরা পেয়ে ধন্য হই আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন খাঁটি ঈমান যেন আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা যে ঈমানদার আল্লাহর মতো রব পেয়েছো দিন ইসলামের মতো দিন পেয়েছো ইসলামের মতো আমার মতো নবী পেয়েছো সকাল সন্ধ্যায় শুকরিয়া আদায় স্বরূপ বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা পড়বেন তো সবাই পড়ুন এখনই পড়ুন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 2 থেকে 3 বার পড়বেন সকালে আর সন্ধ্যায় রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহ তোমার মতো আল্লাহ রব পেয়ে তোমার মতো আল্লাহর রব পেয়ে আমি খুশি ওয়াবিল ইসলামে দীনা ইসলামের মতো দিন জীবন ব্যবস্থা পেয়ে আমি খুশি ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী রাসূল পেয়ে আমি সবচাইতে বেশি খুশি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে হক ইসলামকে পরিপূর্ণভাবে মেনে আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আখিরাতের পূর্ণ ঈমান এনে আখিরাতকে সামনে রেখে দুনিয়ায় যেন আমরা আল্লাহরে ভয় করে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুন।